মালিকের এত কই ছাগলের মালিকের কথা শুনে আল্লাহ তাআলা দেন ছাগলের মালিকের একটু বুঝদান করো। পকেটে টাকা আছে আবার কি ইনশাআল্লাহ বলা লাগে? পকেট মেরে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বেগুন দিন তো ভালোই ধরছে। ওই দেখো ছাগল খাইতে হুস 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 দেখছো নি বেগুন দিন সব ছাগলে খায় শেষ করে দিল। হুস ছাগলের মালিকের এত কই ছাগলের মালিকের কথা শুনে আল্লাহ তাআলা দেন ছাগলের মালিকের একটু বুঝদান করো। ছাগল দিন একটু বাইন রাখে আমার বেগুন গাছ টিন সব খায়া লিতেছে। আল্লাহ তাআলা তারা যেন একটু বুঝদান করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়ে? আলহামদুলিল্লাহ ভালো। তুই কই যাওয়া হচ্ছে? তো হাটে যাওয়া লাগে, একটা গরু কিনবো। গরু কিনবেন, ভালো কথা, ইনশাল্লাহ বলেন। পকেটে টাকা আছে, হাটে গরু আছে, হাটে যাব গরু কিনা নিয়ে আসবো। সালাম ভাইয়ে গরু কিনছেন না? হাটে গেছি ইনশাআল্লাহ, গরু পছন্দ হয়েছে ইনশাআল্লাহ, গরু দাম দর করছি ইনশাআল্লাহ, পকেটে হাত দিছি ইনশাআল্লাহ, পকেট মেরে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ, এখন খালি হাতে বাড়িতে আসছি ইনশাআল্লাহ। শুনুন ভাই, কথায় কথায় ইনশাল্লাহ বলা লাগে না, ভবিষ্যতে কোনো ভালো কাজ করতে গেলে ইনশাল্লাহ বলা লাগে। ভবিষ্যতে বা কোনো অজানা ভালো কাজ করার ব্যাপারে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যদি চান। ইনশাআল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে। যখন কোনো কাজে ইনশাআল্লাহ বলা না হয় তখন ওই কাজটির দায়িত্ব নিজের উপর রাখা হয়, আর যখন কোনো কাজে ইনশাআল্লাহ বলা হয় তখন ওই কাজটি করার দায়িত্ব আল্লাহ তাআলার উপর রাখা হয়। কোরআন মাজিদে ও হাদিসে উল্লেখ রয়েছে ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না, সেই সকল কাজে ইনশাআল্লাহ বলা